ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকল বন্ধুরা নিশ্চয়ই আমার ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আমি দই চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে বানাই দেখতে থাকুন আর সাথে থাকুন। তার জন্য এখানে আমি চিকেন নিয়েছি, বড় বড় সাইজের নিয়েছি, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর এখানে আমি 100 গ্রামের মতো টক দই নিয়েছি। টক দইটা ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি, নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি 1.5 চামচ আদা রসুন বাটা। এটা এখন খুব ভালো করে হাতে করে মাখিয়ে নেব। খুব ভালো করে হাতে করে মাখিয়ে নিয়েছি। এটা এখন 1 ঘন্টার মতো আমি চাপা দিয়ে রেখে দেব। আর নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি 3টে মাঝারি সাইজের, গরম মশলা নিয়েছি গোটা, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর 2টো গোলমরিচ দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিচ্ছি। এতে আর কোনো আমি ফোড়ন দেবো না, শুধু এই গরম মশলাই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। ঘরোয়া উপকরণ দিয়েই এই চিকেনটা রান্না হয়ে যাবে, আর খুব টেস্টি হয়। এখানে বেশি মশলাও লাগবে না, কিচ্ছু না। পেঁয়াজটা এখন বেশ লাল লাল করে ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য। আর এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো, নিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন এবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, সেটা এবার আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এখন চিকেনটা একটু বেশ ভালো করে আমি কষিয়ে নেব। একদম লো ফ্লেমে রাখতে হবে, কেননা টক দই দিয়ে মাখানো আছে। এখানে হাই ফ্লেম দিলে হবে না। লো ফ্লেমে একটু মিনিট 2-এর মতো নাড়াচাড়া করে নিয়ে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা কষাতে হবে। প্রথমেই হাই ফ্লেম দিয়ে চিকেনটা দিলে টক দই মাখানো আছে, টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই একদম লো ফ্লেমে রেখে চিকেনটা প্রথমে কড়াতে দিতে হবে। টক দইটা 100 গ্রামের থেকে একটু বেশিও দিতে পারেন। এখানে আমার 500 গ্রামের মতো চিকেন রয়েছে। এর থেকে বেশিও দিতে পারেন। যদি টক পছন্দ করেন তাহলে 150 গ্রামও টক দই দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। বেশ ভালো করেই কষানোটা হচ্ছে, বুঝতেই পাচ্ছেন বেশ তেল ছেড়ে দিয়েছে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি। এটাই খুব বেশি জল দেওয়া হবে না, একদম গ্রেভি গ্রেভিই হবে। কষানো হয়ে গেলে জলটা দেওয়া হবে। এখন চিকেন থেকে যে জলটা ছাড়ছে তাতেই কষানোটা হচ্ছে। চিকেনটা খুব অল্প উপকরণ দিয়েই রান্নাটা করছি, বুঝতেই পাচ্ছেন। আর যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম যে গামলিটার মধ্যে, সেই গামলিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আরও অল্প পরিমাণ জল দেবো সেদ্ধ হওয়ার জন্য চিকেনটা। জলটা দিয়েছিলাম, ফুটে উঠেছে। এবার আমি চাপা দিয়ে রাখবো, লো ফ্লেমে দিয়ে দেব। দিয়ে মিনিট 5-7 মতো চাপা দিয়ে রেখেছিলাম আমি। ঠিক এই রকম হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর অল্প পরিমাণ লবণ লাগবে, আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে মেখে রেখেছিলাম চিকেনটা, তাই অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা অপশানাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে চিনিটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হবে।
যেহেতু টক দই দিয়ে মাখানো ছিল সেই জন্য চিনিটা দেওয়া খুবই দরকার, অল্প পরিমাণ। দেখেছি মাংস একদম সেদ্ধ হয়ে গেছে ভালো করে, একদম গা থেকে ছেড়ে গেছে চিকেনগুলো ভালো করে। ঠিক এইরকম গ্রেভি গ্রেভি হবে। এবার শেষের দিকে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা আর দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চামচ। গোলমরিচটা ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে রান্নাটা হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দেবো আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে মিশিয়ে নিচ্ছি এটাও। দিয়ে এবার গ্যাসটা অফ করে দেব আর এটা 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এই দই চিকেনের রেসিপিটা রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে খুবই টেস্টি লাগে। দই চিকেনটা এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। ঠিক এইরকম দেখতে হয়েছে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।